একের পর এক কেঁপে উঠছে মাটি। ধ্বংসস্তূপের নিচে এখনো ভেসে আসছে স্বজন হারানোর আর্তনাদ। কেউ ছুটছেন নিখোঁজ সন্তানের খোঁজে, কেউ অপেক্ষা করছেন অলৌকিক কোনো উদ্ধারের আশায়। 50,000-এরও বেশি মানুষ নিখোঁজ, মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন ভয়াবহ বিপর্যয়ের ক্ষত শুকানোর আগেই আবারও কেঁপে উঠল ভেনেজুয়েলার মাটি। 7.5 মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আঘাত হানল নতুন 4.9 মাত্রার কম্পন। আতঙ্কে ঘর ছাড়ছেন সাধারণ মানুষ। শুক্রবার 4.9 মাত্রার নতুন ভূমিকম্পে আবারও কেঁপে ওঠে ভেনেজুয়েলার উত্তর উপকূল। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছেন, কম্পনের কেন্দ্রস্থল ছিল উত্তরাঞ্চলের মারাকাই শহর থেকে প্রায় 61 কিলোমিটার উত্তর পশ্চিমে। যদিও নতুন এই কম্পনে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ হয়নি, তবে রাজধানী কারাকাস সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগেই বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পরপর 7.2 ও 7.5 মাত্রার 2 শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভয়াবহ এই কম্পনে রাজধানী কারাকাসের বহু ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন পর্যন্ত অন্তত 920 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে উদ্ধার কাজ যত এগোচ্ছে ততই বাড়ছে হতাহতের আশঙ্কা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে, কারণ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং অনেক এলাকায় উদ্ধারকারী দল পুরোপুরি পৌঁছাতে পারেনি। ভেনেজুয়েলা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী আহত হয়েছেন অন্তত 3,360 জন। ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন অন্তত 172 জন। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল নিখোঁজ মানুষের সংখ্যা ইতোমধ্যেই 50,000 ছাড়িয়ে গেছে। ফলে প্রতিটি ঘণ্টা এখন উদ্ধারকারীদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়েবা অঙ্গরাজ্য। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে কয়েকটি এলাকায় মানুষের প্রবেশ সাময়িকভাবে সীমিত ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। উদ্ধার কাজে নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। এদিকে সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারাই নেমে পড়েছেন উদ্ধার অভিযানে। কেউ হাতে কোদাল, কেউ লোহার রড, আবার কেউ ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্সে পরিণত করে আহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ সংগ্রহ এবং জীবিতদের উদ্ধারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। ভূমিকম্পের পর জরুরি পরিস্থিতি বিবেচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে ভেনেজুয়েলা সরকার। 2024 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর আরোপিত সেই বিধিনিষেধ সাময়িকভাবে তুলে নেওয়ায় এখন নিখোঁজ স্বজনদের খোঁজে তথ্য আদান প্রদান করতে পারছেন হাজারো মানুষ। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে 25 বছর বয়সী জেনিফার পালাসিওসের কণ্ঠে ফুটে উঠেছে অসহায় মানুষের আর্তনাদ। তার 6 বছর বয়সী ছেলে এবং পরিবারের আরও 5 সদস্য এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, স্থানীয়রাই জীবিতদের উদ্ধার করেছেন এবং কংক্রিটের বিশাল স্ল্যাব সরাতে আমাদের ক্রেন দরকার। সেখানে এখনও মানুষ জীবিত আছে। প্রতিটি মুহূর্তের সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে আসছে। তারপর আশা ছাড়ছে না উদ্ধারকর্মী কিংবা স্বজনরা। আর বারবার অনুভূত হওয়া পরাঘাত আর আফটার শক নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে পুরো দেশে। একের পর এক শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিখোঁজ হাজারো মানুষের সন্ধান, আহতদের চিকিৎসা এবং ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করা। পুরো দেশ জুড়ে এখন শোক, উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। বিশ্বের নজরও এখন লাতিন আমেরিকার এই বিপর্যস্ত দেশটির দিকে।